ওয়েলকাম স্টুডেন্টস। আজকে যে অঙ্কটা আমি তোমাদের করাবো, এই অঙ্কটা তোমাদের আইএসসি বলো, সিবিএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো স্টেট বোর্ডের খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং এইটার উপর বেস করে একটা জেই মেন্সেও কোশ্চেন আসে। তো একটা এক্স ওয়াই দিয়ে তোমাদের এক্সামে দেখবে এক্স আর ওয়াইয়ের জায়গায় কোনো নাম্বার দিয়ে কোশ্চেনটা থাকতে পারে। তো আমি একটা জেনারেলাইজড ফর্মে তোমাদের সামনে অঙ্কটা তুলে ধরলাম। তো যেমন পরীক্ষার সময় এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া থাকবে, তোমরা সেইভাবে অঙ্কটা করতে থাকবে। তো দেখো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা ধরবো হাফ ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই ইজ ইকাল টু থিটা, আর এখানে ধরলাম হাফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইজ ইকাল টু 5। তাহলে কি হলো, আমরা এখান থেকে লিখতে পারলাম ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই ইজ ইকাল টু 2 থিটা। এখানে লিখতে পারলাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইজ ইকাল টু 2 লিখতেই পারি। তো এখান থেকে আমরা পেলাম, দেখো, ট্যান অফ 2 থিটা ইজ ইকাল টু এক্স বাই ওয়াই। এখানে আমি পেলাম ট্যান অফ 2 ইজ ইকাল টু ওয়াই বাই এক্স। তো ট্যান অফ 2 থিটা যদি এক্স বাই ওয়াই হয়, সাইন অফ 2 থিটা কত হবে? সাইন অফ 2 থিটা কত হবে? দেখো, সাইন অফ 2 থিটা হবে তোমার এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস অফ 2 থিটা কত হবে? ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকম এখানেও আমরা কি পেয়ে গেলাম, কস অফ 2 কত হবে? এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এবার আমরা আসি কস 2 থিটা তোমাদের দেওয়া রয়েছে। দেখো, কস অফ 2 থিটা মানে কস অফ 2 থিটা আমরা বার করলাম। তো কি জন্য এটা আমরা বার করলাম? দেখো, সাইন স্কোয়ার ইজ ইক্যাল টু সাইন স্কোয়ার থিটা ইজ ইক্যাল টু সাইন স্কোয়ার থিটা ইজ ইক্যাল টু আমরা কি লিখতে পারি, বা 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইক্যাল টু কি লিখতে পারি? কস 2 থিটা ইজ ইক্যাল টু আমরা জানি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তোমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 11কে একবার স্মরণ করো। কস 2 থিটা ইজ ইক্যাল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইক্যাল টু কী হবে? 1 মাইনাস কস 2 থিটা। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে 2 কস স্কোয়ার ফাই আনতে চাই, তাহলে কী হবে? 2 কস স্কোয়ার ফাই একই ফর্মে যদি আমরা লিখি, তাহলে কী হবে? 1 প্লাস কস 2 ফাই। তাহলে 1 মাইনাস কস 2 থিটা মানে 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কী হবে? 1 প্লাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই অবধি আমরা করলাম। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কী হবে? দেখো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস অফ ওয়াই। আর এটার ক্ষেত্রে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু পেলাম, 2 কস স্কোয়ার ফাইয়ের ভ্যালু পেলাম। কেন এটা আমরা বের করলাম? দেখো, এলএইচএস, আমরা যদি এলএইচএসের দিকে খেয়াল করি, যেটা এলএইচএসে কি রয়েছে? এক্স কিউব বাই 2 কোসেক স্কোয়ার হাফ ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। তো অ্যাকচুয়ালি এক্স কিউব বাই 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি লিখতে পারি বলো? এখানেই একটা স্টেপ যদি আমরা করে দিই, এখানেই আমরা কি লিখতে পারি? 2 বাই কোসেক স্কোয়ার থিটা। এইখানে যদি আমরা লিখি, কি পাবো? 2 বাই সেক স্কোয়ার ফাই লিখতে পারবো। তো এখানে ঠিক একই রকমভাবে আমরা যদি বসিয়ে দিই এক্স কিউব বাই 2 কোসেক স্কোয়ার
এটাকে কি ধরেছিলাম আমরা, থিটা প্লাস ওয়াই কিউব বাই 2, এটাকে আমরা কি ধরেছিলাম, ফাই ধরেছিলাম। দেখো সেক স্কোয়ার ফাই লিখতে পারি। তো এখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটার ভ্যালু আমরা কি পেলাম দেখে নাও, এক্স কিউব বাই 2 ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটার ভ্যালু কী হবে, রুট ওভার অফ 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোসেক স্কোয়ার থিটার ভ্যালু এটা এদিকে আসবে, তলায় এটা নামবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা কোসেক স্কোয়ার থিটার ভ্যালুটা লিখলাম। ভালো করে একটু বসে দেখো, এই যে 2 কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু কী পেলাম, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এটা, ঠিক একই রকমভাবে প্লাস ওয়াই কিউব বাই 2 সেক স্কোয়ার ফাইয়ের ভ্যালু কত হবে আমরা যদি এখান থেকে কনসিডার করি, 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটা আমরা পেলাম। তো আশা করি তোমরা এই জায়গাগুলো লিখে নিয়েছো, কারণ আমাকে এবার মুছতে হবে। তো দেখে নাও কি কি ভ্যালু আমরা লিখলাম। যেগুলো আমরা পেলাম সেটা লিখি, এক্স কিউব বাই 2, আচ্ছা 2 2 তোমরা কেটে দাও, তাহলে এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এটাকে র্যাশনালাইজ করি, ডিনোমিনেটরটাকে যদি র্যাশনালাইজ করি, তাহলে এই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে প্লাস ওয়াই, দেখে নাও একটু ভালো করে, মাইনাস ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন প্লাস ওয়াই। এখানে আমরা ঠিক একই রকম 2 2 কেটে দেবো, তাহলে এটাকেও যদি আমরা র্যাশনালাইজ করি, কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কনজুগেট দিয়ে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী আছে, প্লাস আছে, তাহলে মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করি প্লাস এক্স ইন্টু, এই অবধি আমরা নিশ্চয়ই লিখতে পারি। তো তারপর দেখো যেটা আছে এটা ইন্টু এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব ইন্টু, দেখে নাও প্রথমে আমরা কি করলাম, কি এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলাম, তারপর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি, এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই, তলায় দেখো কি এলো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস একই রকমভাবে। আচ্ছা এইটাকে আমরা যদি, এখানে তো দেখো ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা এক্স কিউবকে এটাকে ভাঙার দরকার নেই, মিচিমিচি ভাঙার দরকার নেই, এই স্টেপটা একটু খেয়াল করে নাও, ভাঙার দরকার নেই। দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, তলায় কি এসে গেল, তলায় এসে গেল দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল। তো এখানে দেখো
কেন ভাঙতে বারণ করলাম, এক্স স্কোয়ার আর এক্স কিউব কেটে গিয়ে পড়ে রইল এক্স, এখানেও ঠিক একই রকম ওয়াই স্কোয়ার আর ওয়াই পড়ে রইল। তাহলে আমার অ্যাকচুয়ালি রইল এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু এইটা, তার মানে পড়ে রইল এক্স রুট ওভার এটা ইন্টু এটা, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মানে এক্স। তারপরে পড়ে রইল এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে রইল, ঠিক। তারপর পড়ে রইল ওয়াই ইন্টু আচ্ছা এখানে একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা এইখানে দেখো একটা স্টেপ খেয়াল করো, ওয়াই কিউব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভুল করলে ধরা পড়বেই। দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তার মানে অ্যাকচুয়ালি এখানে একটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, দেখে নাও। ওয়াই কিউব ইন্টু এইটা, ওয়াই কিউব ইন্টু ছিল এই যে এইটা, কিন্তু এখানে মিস হয়ে গেছিলো, এই যে এইটা এখানে মিস হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে ভেঙে দিই কি হবে, ওয়াই ইন্টু এটা, দ্যাট ইজ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একটু স্টেপটা কারেকশান করে নাও তোমরা। তো এইভাবে এই পোর্শনটা মিস হয়ে গেছিলো, এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা যেমন এদিকে রয়েছে একটা এদিকেও থাকতো, মিস হয়ে গেছিলো, এটা একটু খেয়াল করে নাও। তো ওয়াই কিউব ইন্টু এটা ছিল, ওয়াই কিউব তো কেটে গেছিলো, তো ওয়াই ইন্টু এটা ইন্টু এটা, তাহলে রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স মানে কি আমরা জানি এক্স, ঠিক ওই একই ফর্মে এটা ইন্টু এটা, এটা এসে গেল ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই, এটা চলে এসছে। তো আপাতত আমার এটা কেটে গেল, দেখা যাক উত্তরের দিকে আমরা এসছি কিনা। মা উত্তর চলে এলো, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন, এক্স প্লাস ওয়াই। তো এই গেল আমাদের আজকের একটা অঙ্ক। এটা তোমাদের আসতে পারে, ওই জন্যই আমি এই স্পেশাল একটা ক্লাস নিয়ে এটা করিয়ে দিলাম। একটু ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। এই টাইপের অনেক অঙ্ক দেখবে আছে, আমি এর পরের যখন ইনভার্স করাবো তখন কিছু এই টাইপের অঙ্ক তোমাদের বাড়িতে করবার জন্য দিয়ে রাখবো, পিডিএফ ফরম্যাটে দিয়ে রাখবো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো। আর এর সঙ্গে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা যারা যেই মেন্সের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা আমি শর্টকাট ভিডিও বানিয়েছি, ত্রিকোণমিতির ট্রিক্স। ত্রিকোণমিতির যে কত ছোট সময়, মানে কম সময়ে অঙ্ক তাড়াতাড়ি করা যায়, মাত্র 15 সেকেন্ডে অঙ্ক কীভাবে সলভ করা যায় তার বিশেষ কিছু প্রেজেন্টেশন করেছি ওই ভিডিওটায়, তোমরা একটু খেয়াল করে নিও। ঠিক আছে, আজকের মতো ধন্যবাদ, টাটা।